কালারগুলো দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন কতটা অথেন্টিক যে ছবিগুলো দেওয়া আছে। একটা বেশ সুন্দর, যথেষ্ট বড়, দেখুন পুরো এক হাতের মতো কিন্তু সম্পূর্ণ বড় ফুলের সাইজগুলো। ওজন কত বড় আছে সাইজটা? ফোন নাম্বার আছেই, আচ্ছা, হ্যাঁ, সুবিধা অসুবিধা হলে। আপনাদের এখানে কি অনলাইন ব্যবস্থা আছে? হ্যাঁ, অনলাইনে কাজ ব্যবস্থা আছে? হ্যাঁ, আমাদের অনলাইনে ম্যাক্সিমাম সবই অনলাইন। অনলাইনের সিস্টেম হচ্ছে, আপনি আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 9832907777, 9838290777 নম্বরে আপনি হাই লিখে পাঠালেন। অ্যাডেনিয়াম হলে হাই লিখে অ্যাডেনিয়াম লিখে দিলেন। অ্যাডেনিয়াম আমাদের কাছে মোটামুটি 125টা ভ্যারাইটি আছে। গোলাপ হাই লিখে রোজ লিখে দেবেন। যদি হিবিস্কাস লাগে হাই লিখে হিবিস্কাস লিখে দিবেন। যতটা ক্যাটাগরি আমাদের কাছে থাকে, মানে প্রেজেন্ট আছে, ঠিক ততটাই আপনাকে পাঠানো হবে। এবার আপনি চয়েস করলেন, সেই হিসাবে আপনাকে যা দাম আছে দাম পাঠানো হলো, প্লাস কুরিয়ার সার্ভিসটা পাঠিয়ে দেওয়া হলো। এবার আপনি ফোনপে, গুগল পে, পেটিএম, আপনার যেরকম মানে অনলাইন ব্যবস্থায় সব রকমই আছে, আপনি পাঠালে সাথে একটা স্ক্রিনশট পাঠিয়ে দেবেন। এবার আমাদের ম্যাক্সিমাম ধরুন সোমবার দিন মাল যায়, রবিবার দিন অফ থাকে, কুরিয়ারে মাল চলে যাবে আশা করা যায়। মানে কিন্তু আমরা কি করি, বাইরের যে স্টেটগুলো আছে সেগুলো ইয়ারে দিই, ব্লু ডটে দিই। আর ডিটিডিসিতে যায় আপনার কলকাতার মধ্যে যেগুলো আছে সেগুলো ডিটিডিসিতেও সুবিধাটা হচ্ছে, কলকাতার মধ্যে ডিটিডিসি একটু কম পড়ে যায়, ব্লু ডটের একটু চার্জ বেশি, কিন্তু ব্লু ডটের সার্ভিসও খুব সুন্দর। ওর জন্য আমরা বাইরে, যেহেতু লাইভ প্লান্ট তো ওই কারণে বাইরে পাঠাই। ব্লু ডটে পাঠালে সুবিধাটা ভালো হয়, মালের সাপ্লাইটাও তাড়াতাড়ি পাওয়া যায়। আচ্ছা, এবার আপনারা শুনে নিন, গাছের দাম মোটামুটি কি আছে? গাছের দাম দাদা 150 টাকা থেকে চালু, আপনার 750 টাকা অবধি আছে। 150 থেকে 700 মধ্যে গাছের দাম। আচ্ছা, কিছু গাছের সাইজ আমরা দেখিনি। হ্যাঁ, দেখুন গাছ ধরুন তো তুলে, মোটামুটি ছোট বড়, ছোট দেখাবেন বড় দেখাবেন? ছোট দেখাই, বড় দেখাই। দেখুন এগুলো তাইওয়ান ভ্যারাইটি, এর মধ্যে হ্যাঁ বড়ও আছে ছোট আছে। যেমন ধরুন এটার নাম নাইট আউল। ওটা ফুলটা দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, দেখুন আমাদের প্যাকেট হচ্ছে দাদা 18 ইঞ্চি। কুরিয়ারে গাছ গেলে 18 ইঞ্চির বেশি হলে দেওয়া সম্ভব না, দিলে গাছটা ভেঙে যাবে। একটা কাস্টমার তো পয়সা দিয়ে গাছটা নেবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই দেখুন ছোট করে লেখা, এটা নাইট আউল লেখা আছে। আর যদি গাছ কুরিয়ারে গিয়ে দেখা গেল কোনো কারণে এটা নাইট আউল হলো না, ফুটলো না, নাইট আউল যদি না ফুটে, আপনার কি করতে হবে, এই পাতার ছবিটা পাঠাতে হবে, ট্যাগের ছবিটা পাঠাতে হবে, তাহলে ফ্রি অফ কস্ট গাছ যাবে। তার জন্য কোনো কুরিয়ার সার্ভিস নেই। ম্যাক্সিমামই আমাদের সব রিটার্ন কাস্টমার, এবং খুব সুসম্পর্ক সবার সাথে। সাধারণত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানুষ তো ভগবান তো না, হয়তো মনে করুন 2-1 ক্ষেত্রে ভুল হয়ে গেল, যদি হয়ে যায় পরের বার যখন গাছ নেয় তখন ওই গাছটা আবার রিটার্ন চলে যায়। আর যদি কুরিয়ারে গাছ যেয়ে থাকে, কুরিয়ারে গিয়ে যদি খোলার পর দেখলেন আপনি গাছ ভেঙে গেল, আপনি কি করবেন, সঙ্গে সঙ্গে আপনি হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠিয়ে দেবেন। তাতে হচ্ছে আপনার কুরিয়ার সার্ভিসটা হচ্ছে, আপনার গাছটা আবার রিটার্ন যাবে, এরকম সিস্টেম। এবার এর মধ্যে দেখুন, যেহেতু আমাদের প্যাকেট ছোট বলে না, মানে একটা যে সামঞ্জস্যের ব্যাপার আছে, সেহেতু 18 ইঞ্চির উপরে গাছ দিতে পারি না। যেমন দেখুন এরকম, এদিকে এটা দেখুন আপনার সিটি সিলিকান, এটা বড় ছোট সব মিলিয়ে আছে। এই সিটি সিলিকান, এটা যেমন আবার বড়ও আছে। মোটামুটি 150 থেকে 700। এই একটা ভালো ভ্যারাইটি আছে, ওয়াইল্ড স্ট্রবেরি। এই একটা আছে যেটা আপনাকে ফুল দেখালাম, ড্রাগন বেটেজার, কখনো এরকমও কালার পাবেন। এই একটা আছে আপনার তাইওয়ান ভ্যারাইটি, এটা আননোন, খুব সুন্দর ফুল হয়, গাছের গ্রোথও খুব সুন্দর, এটা সব সময় হিট। এই যে দেখুন একটা গাছের দুটো কালার, এই একটা কালার, এই একটা কালার, আমি বলছি না 4টে কালার আসবে, মানে একই গাছের। এটার নাম হচ্ছে দুর্গা। মানে এটা কি বছরের ইয়েতে আসে নাকি? এটা ওয়েদারের উপর ডিপেন্ড করে, এখন এই ওয়েদারে এক আসবে, বর্ষাকালে এক আসবে, শীতকালে এক আসবে। ব্যতিক্রম কি আপনার বর্ষাকালে, আপনার গরমকালের দিকটায় কি হয়, 2 দিন মোটামুটি ফুলটা থাকে কম বেশি করে, শীতকালে আপনার 4 দিন 5 দিন নষ্ট করে যায় ফুল। এটাই হচ্ছে গুণের। আমাদের কাছে কম বেশি সব ভ্যারাইটি আছে, নেই যে নেই তা না। এই একটা ভ্যারাইটি আছে, এই দেখুন, এই যে আপনারা দেখাই, গাছ ছোট,
গাছ ছোট তো, ফুলটা ছিঁড়েই দেখাই আপনাকে। গাছ ছোট, ফুল দেখুন। এবার আপনি বলবেন দাদা এটা কোনোদিন স্টম ফন্ট হয়? এই যে এটা তাইওয়ান ভ্যারাইটি, এই স্টম ফন্ট। এবার এইটুকু গাছে কি ফুল হতে পারে? গাছ তো এখন সবে বলতে গেলে এরা শিশু, উপযুক্ত গাছ হতে হবে। বলতে চাইছেন যে যেকোনো গাছে মোটামুটি 4 কালার হবে। হ্যাঁ, আর সব সময়ের জন্য বলবো, আমার পার্সোনাল সাজেশন, গাছ নিলে মাটিতে করুন, সিন্ডারে করুন, প্রথমে 6 ইঞ্চি টবে গাছ করবেন। গাছে আপনার বাড়িতে আরো 5টা আদার্স গাছ আছে, মানুষ যেটা ভুল করে সাধারণত, আপনি কি করেন ওই গাছটায় 500 ফুল লাগবে, 500 গ্রাম জল লাগবে, আপনি কি করেন ওই 6 ইঞ্চি টবেও 500 গ্রাম জল দিয়ে দেবেন। দাদা না, সিস্টেম হচ্ছে 6 ইঞ্চি টবে আপনার যদি 1-1.5 জলেও সন্তুষ্ট, ওই 1-1.5 জল দিতে হবে, প্লাস আপনার বুঝে জল দিতে হবে। ওরে 6টা মাস ওরকম ভাবে কেয়ার করতে হবে, আপনার বুঝে জল দিতে হবে, দেখে জল দিতে হবে, জল লাগবে কি লাগবে না, এক। দ্বিতীয়ত ওই 6টা মাস আপনি একটু ওকে মানে এক্সট্রা কেয়ার, জল রৌদ্র বুঝে দিতে হবে। 1-1.5 ঘন্টা এমন জায়গায় রাখলেন, বাড়িতে শেড নাই থাকতে পারে, শেড এরিয়া ধরুন সানসেটের তলায়, আপনার কোনো বক্স জানলায় রৌদ্র আসে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা, তাতেও চলবে, অসুবিধা নেই। আর বর্ষার জল লাগাবেন না। বর্ষার জল লাগালে কি হয় দেখাচ্ছি, আমাদের শেডটা দিতে একটু দেরি হয়ে গেছে, বুঝতে পারিনি, বর্ষা চলে আসছিল। এই যে এই দেখুন, যেমন গরম জল মানুষের গায়ে পড়লে যা হয় এরকম হয়ে যাবে। এটা সবসময়ের জন্য না। ওই তো ওই গাছগুলো যখন মাদারগুলো শেড খোলা ছিল দেখলেন তো, ওটাই কিন্তু হয়নি। এই যে যেমন একটু এরকম হয়ে যেতে পারে জল পড়লে, এই এটা জল পড়ার কারণে, আদার্স কিচ্ছু না, এটা কোনো রোগ না, কিছু না। মানে আমাদের এই উপর দিকটা দেখেন একটু, এই যে আমাদের শেড করা সব, এই শেডটা দিতে আমাদের ভুল হয়ে গেছে মানে বুঝতে পারিনি যে বর্ষাটা চট করে চলে যাবে। 3 দিন 4 দিন লাগাতার বর্ষা হয়েছে, যার কারণে এরকম হয়েছে। তবে এই গাছগুলো একটাও মরবে না, কচি পাতা ছেড়ে দেবে, মানে পাতাগুলো নষ্ট হয়ে যায়, আদার্স কিচ্ছু না, ভয়ের কোনো কারণ নেই। লোকে বিশেষ করে এই গরমে মনে করে গরমে গাছ নেবো, ভুল ধারণা। গরমে গাছ নিলে গাছ মরবে না দাদা, আপনি কেয়ার করতে হবে বর্ষার সময়, বর্ষার জল যেন না লাগে। তাহলে ওই যদি মনে হয় তাহলে আমরা এত গাছ রাখি, তাহলে আমাদের কত ভয় থাকবে। গরমে গাছ কিচ্ছু হয় না, বর্ষার জল থেকে গাছকে বাঁচাতে হবে। আগে এর থেকেও দাম বেশি ছিল, আমরা আরো দাম যতটা পারছি কমানোর চেষ্টা করছি, কারণ এখন আমরা নিজেরা গ্রাফটিং করি। এই যে এই সাইডে দেখুন এলা দেখান, এই যে সব এলা রাখা আছে, দেশি এলা, এর সাথে গ্রাফটিং করতে হয়। এ মোটামুটি ধরে রাখুন আপনার 3 মাসেও গাছ বেরোতে পারে, 6 মাসেও বেরোতে পারে। আর একটা আমাদের বাড়ি ভাড়া নেওয়া আছে, এদিকেও তো প্রচুর রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো আইডিয়ালা গাছ। এটা যেমন ধরুন এটা লেডি বার্ড, খুব সুন্দর ফুল হয়, এটার নাম আর্লি বার্ড, এটা আর্লি বার্ড, এটা আমরা মা 24 বলে থাকি। এই একটা আছে ভস্মা, বিভিন্ন ভ্যারাইটি আছে, এটা তাইওয়ান ভ্যারাইটি আপনার, মুরাইয়া পাতারে। পিছনেরটা বাগনান ফেয়ারি গিফট, তার পিছনেরটা হচ্ছে আপনার গোল্ডেন, এটা খুব হার্ডি ভ্যারাইটি, কিন্তু এটার বিশেষত্ব হচ্ছে এটা কখনো মাঝে মধ্যে না সিঙ্গেল হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডবল, ম্যাক্সিমামই ডবল, কখনো কখনো দেখা যায় সিঙ্গেল হয়ে গেল। ওটা আননোন ব্লু, ওটা যেমন স্টক আপাতত একটু শেষ আছে। আগেরটা হচ্ছে আপনার অ্যান্টি কয়েন, হ্যাঁ হ্যাঁ এরি এরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা খুব সুন্দর ফুল হয়। এটাও 4টে কালার আমরা পেয়েছি, কাস্টমারের বাড়িতে সব থেকে ভালো কালার এসেছে, অথচ আমাদের এখানে অত ভালো কালার আসে না। এগুলো ওয়েদার, যার যেখানে যেরকম ওয়েদার তার উপরে ডিপেন্ড করে হয়, বিভিন্ন টাইপের ওয়েদার বিভিন্ন রকম কালার পাবেন। বারবার একটা জিনিস জানবেন, এই ফুলের নর্মাল 6টা সিজনে আপনি 4টে কালার মাস্ট পাবেনই, 4টে কালার মাস্ট আপনি পাবেন। 4টে কালার এই কারণে পাবেন, এগুলোকে বলা হয় ট্রপিক্যাল জবা, এগুলো আমাদের দেশি পুনা জবার মতো না। অনেকে কি করে, ফুল গাছ নিয়ে যায়, নিয়ে গিয়েই ফুল দাদা এরকম তো ফুল হলো না, ধৈর্য ধরতে হবে দাদা, গাছটার উপযুক্ত বানাতে হবে। আমরা টপ দেখছি, টপ সেল করা হয় না? টপ কম বেশি বিক্রি হয়, নিজেদের কাজেও লাগে। অনেক সময় যখন মাদার করা হয়, মাদার করার আগে আমরাও সেম প্রসেসেই গাছ করি। ওই 6 ইঞ্চি আগে টপ যায়, 2 মাস 3 মাস থাকে, গাছটা বড় হয়। এবার আমরা যেহেতু মাদার করি মাটিতে দিই, তো আগে আমরা টবে করতাম, যেহেতু জায়গা বেরিয়েছে ওই জায়গার মধ্যে মাদার করা হয়, গাছটা বড় করা হয়, তারপরে সেম সিস্টেমে আমরাও করি। আমরা কোনো আলাদা কিছু ভাবে করি না, সবই একই রকম সিস্টেম।